গুড মর্নিং ফ্রেন্ডস। যদিও এখন আর গুড মর্নিং নেই, এখন 4:45 বাজছে। ঠিক আছে, আসলে কি হয়েছিল বলো তো, বহুদিন ধরে তো কোনো ভিডিও টিডিও করি না ইউটিউবে, আর এডিটিংটাও ভুলে গেছি বলে সব কিছু ঠিক মতো করতে পারছিলাম না। এই জন্য যেহেতু কাল থেকে একটা ভিডিও বানিয়েছিলাম, মোটামুটি পোস্ট করতে পারছি না দেখে ভাবলাম দূর, তাহলে আর ভিডিও বানাবো না। তারপরে এতক্ষণ বাদে সেটা পোস্ট করলাম। তো যারা যারা দেখেছে তারা কমেন্ট করো। আর তো ওইটা পোস্ট করলাম, তারপর না এখন একটুখানি ভিডিও বানিয়ে নিই। তো এখন কী দিয়ে শুরু করবো? গুড মর্নিং বললাম, যদিও এখন গুড মর্নিং বলাটা ঠিক হবে না, অ্যাকচুয়ালি গুড আফটারনুন বলা যেতে পারে। তাই বাইরের যে অবস্থা, গুড ইভিনিংও বলা যেতে পারে। তো দেখো, কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম রান্নাঘরটার আমি কী অবস্থা করেছি, সেটা দেখেছিলে। আর আজকে দেখাবো আর সেই সব জিনিসপত্রগুলোকে আমরা কীভাবে সেটিং করেছি। তাহলে চলো দেখিয়ে দিই একবার। দেখো কেমন গুছিয়েছি রান্নাঘরটা। দেখো, দেখেছো? এই যে যেগুলো লাগবে না সেগুলো উপরে তুলে দিয়েছি। তারপরে এই দেখো, ঠিক আছে, এই দেখো, এই যে কলটা দাঁড়াও একটু টাইট করে দিই। আচ্ছা, এই যে দেখো, এরম গুছিয়ে ফেলেছি। কালকে তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন কেমন ছিল বলো? অনেক খেটে 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 কিন্তু এটাকে আমি আজকে ঠিক করে ফেলেছি। কারণ রান্নাঘরটা যদি পরিষ্কার না হলে কি আর ভালো লাগে বলো? আর যাই বলো না কেন, মোটামুটি আমাদেরকে কিন্তু অনেকটা টাইমই এই রান্নাঘরে কাটাতে হয়। মানে ফার্স্ট সকালটাই কিন্তু আমাদের এই রান্নাঘর দিয়ে শুরু হয়, আর শোয়ার আগেটাও কিন্তু এই রান্নাঘর দিয়ে শেষ হয়। আর সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার সবটাই তো এখান থেকেই হয়, তাই না? তো যাই জন্য রান্নাঘরটাকে আমি আগে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর চলো দেখাই। এই দেখো, এখানে আলোটা তারাও, সুইচগুলো তো এখনো চেনা হয়নি ঠিক মতো। এই যে দেখো, একটা টেবিল কভার পেতেছি। আমি একটা খুব সুন্দর টেবিল কভার কিন্তু কিনেছিলাম। তারপরে দেখছি মানে জিনিসপত্র, এই যে দেখো না, এখানে এখনো এগুলো কিন্তু এভাবে রয়েছে, দেখা যাচ্ছে? তো এগুলোর মধ্যে কোথাও একটা হয়তো যে টেবিল কভারটা আমি কিনেছিলাম সেটা রয়েছে। কিন্তু আমি আজকে আমার হাজব্যান্ডকে বললাম একটা টেবিল কভার কিনে নিয়ে এসো, তো ও এটা নিয়ে এসছে। এর কাপড়টা খুব একটা ভালো হয়নি, মানে একটু যেন প্লাস্টিক প্লাস্টিক টাইপের, কিন্তু তবুও কিচ্ছু একটা না থাকার থেকে তো ভালো, সেই জন্য আমি এটাই করেছি। আর এদিকের ঘরগুলো গোছানো হয়ে গেছে, আর একটা দড়ি টাঙাতে হয়েছে ঘরের মধ্যে। কারণ হচ্ছে এই আজকে না বাইরে খুব তোমার কুয়াশার বৃষ্টি হচ্ছে, কুয়াশাটাই বৃষ্টির মতন করে পড়ছে। তো এই জন্য আর কি, বুঝতে পারলে? এই হচ্ছে মোটামুটি গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, বাকিটাও দেখি যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে ফেলবো, চেষ্টাই আছি। তো চলো, আপাতত এখন তো বললাম তোমাদেরকে 5টা, 5:45 এরমই বাজছে। তো চলো, একটু আগে একটু কফি খেয়েছি। আজকে ভীষণ তো মানে বাইরেটা তো তোমাদেরকে দেখালে এখন বুঝতে পারবে না, এখন পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে পুরো তো কুয়াশার বৃষ্টি চলছে। এই হচ্ছে ব্যাপার আর কি। তাই জন্য একটু কফি খেলাম, আর শীতের দিনে কফিটা খেতে খুব ভালো লাগে। আর এই যে কফি আর এই সোয়েটার, এটা মোটামুটি শীতের দিনে কমন, মানে আমার কাছে কমন। আমি এই সোয়েটারটা তোমরা রোজই দেখতে পাবে, পুরো শীতটাই তোমরা এটা দেখতে পাবে। আমি পরে আছি, এটা পরে আছি, মোটামুটি এটাই দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আবার দেখা যায়। কিন্তু কিছু সন্ধেবেলায় ভাবছি কি একটু কিছু খাবার আনাবো বাইরে থেকে, একটু কিছু খেতে ইচ্ছে করছে, মানে একটু নোনতা নোনতা ঝাল ঝাল টাইপের। ঠিক আছে, দেখা যায় কি আনা যায়। চলো, বলছিলাম যে সন্ধেবেলা কিছু একটা খেতে ইচ্ছা করছে, খাবার এসে গেছে। ওই দেখো আমার মেয়ে থালা আনতে গেছে। তো ঠিক কি, জলের বোতল এখানেই আছে, আয় চলে আয়, এদিকে চলে আয়। এই যে খুবই খুশি আর কি, ওর একটা ফেভারিট খাবার এসছে, তার জন্য এতটা খুশি হয়েছে। এই যে দাঁড়াও, এবার এসে গেছে। চলো, এইটা কেন নিয়ে এসছিস রেখে যা। তো দেখো, এখন আমাদের হচ্ছে সন্ধেবেলায় জোম্যাটো থেকে একটা খাবার দিয়ে গেল। তো আমার মেয়ের খুব পছন্দের ছিল ছোলে বাটুরে, তো ছোলে বাটুরে আনা হয়েছিল।
আর এখন ঠান্ডার দিনে রাত্রি তো কোথাও বেরোতে ইচ্ছা করছে না, নাহলে এখানে ডুয়ার্স উৎসব শুরু হয়েছে, ভেবেছিলাম যাব, কিন্তু যা ঠান্ডা যেতে পারলাম না। আর এখন হচ্ছে ঘরে বসে মুভি দেখা, মুভি দেখা চলছে, ভূতের একটা মুভি দেখা চলছে, চলো দেখি। তো একটু আগে আমরা একটা ভূতের মুভি দেখলাম, বেশ ভালোই লাগলো। আর তারপরে হচ্ছে এখন রাত্রেবেলা মনে হয় কোনো খাওয়া দাওয়া করার দরকার নেই, কারণ জোম্যাটো থেকে যে খাবারটা খেয়েছিলাম ওতে আমাদের মোটামুটি পেট ভরে গেছে, কেউ আর খাবে না। তো আজকে তো অনেকটা লেটেই সবটা শুরু করেছিলাম, এই কিছুক্ষণ বাদে ধরে নাও একটুখানি গল্পের বই টই পড়বো, তারপরে ঘুমিয়েই পড়বো। আর যদি পারি তাহলে এইদিকে যে লাগেজটা রয়েছে এটা একটু ফাঁকা করার চেষ্টা করব, এইটা একটু ফাঁকা করার চেষ্টা করব, তাহলে এদিকটা একটুখানি জায়গা হয়ে যাবে। আর তাহলে মেয়ের এই যে পড়ার টেবিল, এই দেখো উল্টো মুখ করে বসে আছে যেটা, এইটা হচ্ছে মেয়ের পড়ার টেবিল, এটাকেও তাহলে জায়গা মতো একটু সেট করে ফেলতে পারবো। এটাই ভাবছি, সবটা যদি 2 তারিখের আগে কমপ্লিট হয়ে যায়, কারণ 2 তারিখে মেয়েরও ভর্তি রয়েছে, তাই তার আগেই যদি সবটা কমপ্লিট হয়ে যায় তাহলে পারে খুব সুবিধা হয়। তো আমি তো চেষ্টা করছি, দেখি এখন যতক্ষণ এনার্জি আছে একটুখানি গুছিয়ে টুছিয়ে নেব। তো আগের দিন তো খুব বেশি পরিশ্রম হয়েছিল, কারণ বুঝতেই পারছো যে পজিশন ছিল তার থেকে অনেকটাই ঠিকঠাক হয়েছে আর কি। তো এখন দেখা যাক যদি এটা শেষ করতে পারি, আর যদি না শেষ করতে পারি, ইচ্ছে যদি এখন না করে, তাহলে গল্পের বই নিয়ে বসে পড়বো। তাই জন্য ব্লগটা আর কন্টিনিউ করলাম না। তো আজকে এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করব। তো চলো দেখা হচ্ছে আরও একটা অন্য দিনে।